প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের 9B চ্যাপ্টারের একটা ম্যাথস সলভ করব। আজকে আমরা মূল নিয়মে একটা ম্যাথস সলভ করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার লাস্ট ক্লাস পর্যন্ত যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল নিয়মে অন্তরজ a⁴x। a⁴xকে কীভাবে আমরা মূল নিয়মে সলভ করব? আমি এর আগেও বলেছি, যখন মূল নিয়ম উল্লেখ করে দিবে তখন অবশ্যই মূল নিয়মটাকে আমরা ফলো করতে হবে। তো দেখো, ধরি f(x) equal to a⁴x, therefore f(x plus h) equal to a⁴x plus h, therefore ddx fx equal to limit h tends to 0 f(x plus h minus f(x) divided by h। এতটুকু তো হলো প্রতিটা ক্ষেত্রের জন্যই কমন, মানে মূল নিয়মের ক্ষেত্রে। এখন আমরা মান বসিয়ে দিই। লিমিট h টেন্স টু 0 f(x plus h) মানে হলো a⁴x plus h minus a⁴x divided by h। লিমিট h টেন্স টু 0, এখানে যদি আমরা a⁴x আলাদা করে ফেলি এবং কমন নিয়ে ফেলি, তাহলে a⁴h minus 1 by h এটা থাকতেছে। এখন দেখো, লিমিট h টেন্স টু 0 a⁴x, আর e⁴h এর একটা ফর্মুলা আছে, সেটা কি 1 plus h by factorial 1 ln a plus h square by factorial 2 ln a whole square plus মানে এর পরটা কি হবে, h কিউব বাই factorial 3 ln a whole কিউব। এইভাবে তো আমরা দুইটা নিচ্ছি, দুইটা নিলেই এনাফ। এবং লাস্টে দেখা যাচ্ছে এখানে একটা -1 আছে, -1। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখি, সেকেন্ড ব্র্যাকেটে রাখি, আর লাস্ট এটাকে থার্ড ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেট বাই h। এখন আমরা কি করি দেখো, লিমিট h টেন্স টু 0 a⁴x, এই যে 1, এই 1 এবং এই 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকে h by factorial 1 ln a plus h square by factorial 2 ln a whole square plus এত by h equal লিমিট h টেন্স টু 0, এখানে দেখো a⁴x, আর এখানে যদি আমি h কমন নিই, তাহলে 1 by factorial 1 ln a, 1 by factorial 1 মানে তো 1ই, প্লাস h by factorial 2 ln a whole square প্লাস ইত্যাদি ইত্যাদি বাই h। এখন দেখো, এই h এবং এই h ক্যান্সেল হয়ে যাবে। আমি কেটে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি তোমরা পরীক্ষায় কাটাকাটি করার দরকার নেই, আমি এমনি দেখাইছি। তো এখন কাটাকাটি যদি চলে যায় তাহলে আর কি থাকে, আর কি দেখো, আমরা লিমিট h টেন্স টু 0 a⁴x, আর এখানে থাকতেছে ln a প্লাস h by factorial 2 ln a whole square
প্লাস ডটেড। এখন আমরা লিমিট বসিয়ে দেব a টু দি পাওয়ার x ইন্টু ln a প্লাস এখানে 0, কারণ x এর মান 0 বসিয়ে দেব, প্লাস এখানে সামনে আমরা যতগুলো মানই পাবো সবগুলো 0 হয়ে যাবে, কারণ প্রতিটার সাথে h থাকবে। তো এই জন্য আমরা ডট দিয়ে দিলাম। তাহলে a টু দি পাওয়ার x ln a, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুই। তো এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।